এই যে আমার মায়ের কত শাড়ি দেখো, কতগুলো বাক্স বেরিয়েছে। এই একটা বাক্স, ওইখানে এই যে ওই আর একটা বাক্স, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে ওই 11:30টার মতন। আমার আজকে স্নান টান হয়ে গেছে, যদিও বিছানা তোলা হয়নি, এখন তুলবো। আমি এখন রেডি হয়েছি। তোমাদের কালকেই বলেছিলাম যে আমি লেক টাউন যাবো, কয়েকটা জিনিস মাকে পৌঁছাতে হবে, প্লাস বিয়ে বাড়িতে মা কি কি নেবে এগুলো সব আজকে ডিসাইড করতে হবে। তো মা আমার জন্য ওয়েট করছে, মা কিছুই প্যাকিং করেনি, বলছে তুই আসবি তারপরে আমরা একসাথে ডিসাইড করবো যে কোন শাড়ি নেব কি নেব। তো সেই সবের জন্য আজকে আমি যাচ্ছি লেক টাউন, সেই জন্য একটু দেরি করে যাচ্ছি, বিকজ অ্যাজ সাচ সেরকম কোনো কাজ নেই, তো ধীরে সুস্থে যাচ্ছি। এনিওয়েজ তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন কি অসম্ভব স্কিনটা টানছে, মানে স্নান করে বেরিয়েছি, মনে হচ্ছে যে এক্ষুনি মানে ক্রিমটা না লাগালে বোধহয় স্কিনটা এত ড্রাই হয়ে যাচ্ছে। ওয়েদারটা এত বাজে এখন কলকাতার, শীত নেই, অথচ কালকেও বললাম যে একটা ভীষণ ড্রাই ওয়েদার রয়েছে। আর যেটা হয় হচ্ছে চামড়াটা সারাক্ষণ টানছে, মানে একটু ক্রিম না লাগিয়ে রাখলে হচ্ছেই না। আমি স্নান করেছি, আমি ভাবলাম যে ইন্ট্রোটা রেকর্ড করে নিই, তারপরে গিয়ে ক্রিমগুলো লাগাবো, সব সিঁদুর টিঁদুর পরবো, কিছুই করিনি এখনো। তো কিন্তু এত চামড়া টানছে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে বিছানা টিছানা তুলি, রেডি হয়ে বেরোই। এখন বাজে 12:30, আমি একটা ক্যাব বুক করে নিয়েছি, এসেও গেছে ক্যাবটা। আমি এখন বেরোচ্ছি, এই যে বেশি জিনিস নেই, একটাই প্যাকেট আছে, যাচ্ছি। এখন ওই 1:20 মতন বাজে, আমি পৌঁছে গেলাম। আর ক্যাবটা না মাঝে মধ্যে এত স্লো চালাচ্ছিল, জন্য একটু বেশি সময় লাগলো, নাহলে রাস্তা ফাঁকাই ছিল, আর একটু আগে চলে আসতে পারতাম। যাই হোক, পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 2:30, তো বাবা নেই, বাবা কাজে বেরিয়েছে। আজকে বাবার আসতে একটুখানি দেরি হবে, বাবা একটু আগে ফোন করেছিল মাকে যে আসতে একটু দেরি হবে, সেই জন্য বাবা আসা অব্দি ওয়েট করছি। বাবা আসলে একসাথে খাবো, যদি না খুব বেশি দেরি হয় তাহলে তো খেয়ে নিতেই হবে, কিছু করার নেই, কিন্তু অ্যাজ অফ নাও ওয়েট করছি। আর আসার পর থেকে আমি আর মা গল্প করছিলাম এতক্ষণ ধরে। এখন মা বলছে যে দাঁড়া তাহলে একটুখানি গয়না টয়নাগুলো বার করি, কোনগুলো নেব কি নেব সেগুলো একটু ডিসাইড করি। তো সেই জন্য মা এখন বার করবে, যা হার চুড়ি ফুড়ি যা নেবে গয়নাগাটি, সেগুলো আগে একটুখানি সিলেক্ট করে নেবো, তারপরে শাড়ি সিলেক্ট করবো, যেগুলো করতে আমি অ্যাকচুয়ালি আজকে এসেছি। আর পাঞ্জাবিগুলো দিয়ে দিয়েছি, ওইগুলোর জন্যই আমি আজকে দৌড়ে আসলাম। তো এখন মা গয়না টয়নাগুলো বার করবে, ওগুলো দেখিনি, তারপরে এর মধ্যে যদি বাবা এসে যায় খেয়ে নেবো, না হলে শাড়িও দেখে নেবো, আর না হলে আগে খেয়ে নেবো তারপরে করবো, কিছু একটা করবো। এখন আপাতত গয়না টয়নাগুলো দেখি। তো এখন বাজে হচ্ছে ওই 3:15 মতন, বাবা এসে গেছে, তো আমরা এখন খেতে বসে যাচ্ছি। মায়ের গয়নাগাটি সর্ট আউট করা হয়ে গেছে যে কি কি নেবে, তো করতে করতে বাবা চলে এসেছিল। এরপরে খাওয়া দাওয়া করে তারপরে শাড়ি টাড়িগুলো দেখে নেবো, ওইটা করতেও সময় লাগবে, এগুলো করতেই টাইম লাগে। তো হাত চুড়িগুলো হয়ে গেছে, এবার খালি শাড়ি ফাড়িগুলো দেখে নেবো, আগে খেয়ে নি, বাবার খিদে পেয়ে গেছে। এই যে আমার মায়ের কত শাড়ি দেখো, কতগুলো বাক্স বেরিয়েছে। এই একটা বাক্স, ওইখানে এই যে ওই আর একটা বাক্স, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, হাতে একটা, আরো বোধহয় আছে ভেতরে। ও ওইখানে বাবার কাছে একটা আছে, আরো আছে।
এত শাড়ি ভরা, তাও নাকি শাড়ি থাকে না পরার সময়। ও হ্যাঁ, ওখানে আলমারির মধ্যে আরো জামা কাপড় মানে শাড়ি আরো ঝুলছে, আরো বক্স আছে, কত শাড়ি, বাপরে বাপ। এখন তার মধ্যে থেকে চুজ করা হচ্ছে যে কোনটা কবে পরবে। হ্যাঁ, এটা খুব সুন্দর শাড়ি। এখন বাজে 8:45, আমি একটা ক্যাব বুক করেছি, এখন বেরোচ্ছি। এখন বাজে 8:45, বাড়ি পৌঁছে গেলাম। আজকে এত জ্যাম রাস্তায়, চিংড়িহাটায় যে কতবার দাঁড়ালাম সিগন্যালে, আজকে প্রচন্ড জ্যাম। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। এখন 10টা বাজে, এখন খেয়ে নেবো আমরা। বিতোষকু একটু আগেই আসলো, তো খেয়ে নিয়ে তারপরে গা ফা ধোবে। আর মানি বানিয়েছে হচ্ছে রেজালা, রুটি আর রেজালা খাবো। এই যে এখানে রয়েছে রেজালা আর রুটি, আমি খাবো। তো খেয়ে নি, তারপরে আবার সুটকেসটা আবার খুলতে হবে। সেদিনকে ঢোকালাম, এই হয় কোথাও যাওয়ার আগে একবার খোলো আর প্যাক করো, খোলো আর প্যাক করো। মানি বলছে কয়েকটা কুর্তি আছে, সেগুলো বলছে পরে দেখ, যদি ঠিক না লাগে তাহলে আবার আরেকটা নিবি। এখন আমাকে আবার সুটকেস খুলতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। বিদুষক এখনই বেরিয়ে গেল অফিসে। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করতে পারো। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।